মতিলাল বাবুর সাথে লাগবে আমার? হ্যাঁ একদম একদম। নাম কবে দিবেন তাহলে? নাম এক কাজে যাবো দিতে। আচ্ছা মতিলাল বাবুর সাথে লাগবে। আচ্ছা, ওর সাথে তো আমি খুঁজে বলছি ওকে। মানে লাগাবো যখন বীরের সাথে লাগাবো। বাস আর বাস আর ডবল লেগেছি, বীরের সাথে লেগেছি তো। আচ্ছা সিপিমিডির কথা দামোদরের সঙ্গে কেউ নাই, বড়াবাজার মানবাজার কেউ তার জিওয়া মরদ নাই অত ফারো, কিন্তু মরদ ঢুকে গেলি। একদম একদম। এথায় কুদাগাড়ে কেউ কেউ নাম দিতে চায় না বনমালীর সাথে, কিন্তু মরদ ঢুকে গেলি। তা ও বিশ্বাসঘাতক যদি না করতো বনমালীকে এবারে ধরে না। শত্রুঘ্ন মাহাতোকে বলেছিলি যে কারাটাই দিব আর 51,000 টাকাও দিব। নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল পর্দায়। তো ইউটিউব চ্যানেল পর্দা আজ সরাসরি সেই ভুঁইয়াডি গ্রামের 1 নম্বর কাড়ার লড়াই সরাসরি লাইভ দেখাচ্ছে। তো লাইভ দেখার পর হয়তো আপনারা এখনো পর্যন্ত মানে বুঝে উঠতে পারেন না যে 1 নম্বর খেলার রেজাল্ট কি হয়েছে। তো সেই সমস্ত বিবরণ আমি এই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি। ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের মুখ থেকে ওনার মূল্যবান বক্তব্য জানবো যে এই যে কাড়াটা খেলার পর এবারে পুনরায় আমরা কবে লড়াই দেখতে পাবো, সমস্ত বিবরণ এই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম হচ্ছে নিতাই মাহাতো, কানালি গ্রাম, পুরুলিয়া থানা, জেলা পুরুলিয়া। তা আমি এইখানে মনে করো আসেছিলি বড় হিসাবে। হ্যাঁ, বড় হিসাবে আমি ভুঁইয়াডি গ্রাম এসেছি। আচ্ছা তো ভুঁইয়াডি গ্রামে আছে 51,000 টাকা বড় হিসাবে আমার এখানে আড়া ছিল। আচ্ছা। তা এবার পর ইউটিউব বাইরাতে বাইরাতে লালটু মাহাতো আছে কোন হেসলার জোড়া মিলাইলো। আচ্ছা, তো জোড়া মিলাইলো তো বলি ঠিক আছে। একটা জিনিস আমরা দেখেছিলি যখন বিছড়িয়েছিল তখন গ্রামে লড়াই হয়েছিল না, যখন আপনার হাতে এলো পুনরায় আপনার হাতেও লড়াই হলো না। বড় দেওয়ার পর যখন জোড়া করলো লালটু বাবু, তো ওনাকে কি বলবেন? ওকে ধন্যবাদ বলবো। ও ধন্যবাদ যে আমার মনে করো আসেনি, আসরটা ইয়া করলো, কি বলে শুদ্ধ করে দিল। একদম একদম বাস। তা এর আগে মনে করো আমি তো বহু ইউটিউব ছাড়েছি, কিন্তু আমার কাছে কেউ হবে নাই। বহু অফার দিয়েছি, মিনিটে 1500 করে, আবার 51,000 টাকা। শত্রুঘ্ন মাহাতোকে বলেছিলি যে কারাটাই দিব আর 51,000 টাকাও দিব। এবার অজয় সরকারকে বলেছিলি যে 51,000 টাকাও দিব, কারাটাও দিব। এবারে বনমালী বাড়িকে বললি শিখে যাবি আমার কাছে আছে, কারাটাও দিব আর তোকে 51,000 টাকাও দিব, আর কেমন লড়াই করে সেটাও তো উনাকে অমনি বলার কারণ যে শিখান দেবো কারা লড়াই না, শিখান দিব। ও বহু বিশ্বাসঘাতক করেছে। কিরকম? কুমারের সাথে এই জন্যই বলে ভালোভাবে চলতে হবে। ও বহু বিশ্বাসঘাতক। আজ 25 বছর বহু বাজে বাইরে গেছি, বড়াবাজার মানবাজার ঝাড়খণ্ড সব ঘুরান নিয়েছি, কিন্তু এই বিশ্বাসঘাতকটা পাইছিলি নাই। এই বিশ্বাসঘাতকটা আমার ব্রেক গায়ে লাগিয়েছিল। আমার মায়া ছেলেগুলোকে গুচান নিয়েছিল। মোটামুটি 10-15 এটা তো আমার জীবনটাতে এতটুকু। 1.5 লাখ টাকার কারাটা যে রাখেছি, উপযুক্ত লয় আমি বাপ, আমার উপযুক্ত লয়, কিন্তু উপযুক্ত লয় তাও আমি মনে করো আমার মায়া ছেলের উপরে আমি মনে করো শখে রাখি। আমার যতটা দরদ নাই ততটা আমার মায়ার দরদ আছে। বাস একদম। একটা যদি জিনিস রাখতে হয় তাহলে মানে কি বলবো, ছেলে মেয়ে দুজনকে উভয় পক্ষে সামঞ্জস্য ভাবে না রইলে মানে বয়ার হবে না, কখনো হবে না। একদম। আমি তো তুচ্ছ একটা এতটুকু বডি, কিন্তু তথাপি আমি যে 1.5 লাখ টাকা কাটা 150 টাকা দিয়ে ডেলি খড় পোশাক দিয়ে আমি কাটা রাখেছি। কিন্তু আমার মেয়াটা ধন্যী, মানে মায়াটা, মায়াটাকে ধন্যী বলতে হবে। আমার লোক বেশি কিন্তু ওরা বহুত অপরাধ করেছে। তবে ও যে আমাকে বিশ্বাসঘাতক করেছিল, যে ধারণার বাইরে বিশ্বাসঘাতক করেছিল, আমাকে মরাবার রেজাল্ট কি হলো এইখানে রেজাল্ট। ওই লালটু মাহাতো ঢুকেছিল, ও অবশ্য মাথা লেই নাই, দেখে পালাঞ্ছে। ওইটাই হইল। মানে চনমোর তো কিচ্ছু লাগে না, না না কিচ্ছু নাই। তাহলে আমরা এই কাড়া তাহলে কি লড়াই দেখতে পাবে যদি কোনো টিম পাচ্ছি চান্স। তো আমাকে তো বাইরেও তো চান্স দিতে চাইছে না চট করে। মতিলাল বাবু যখন ইউটিউবটা বাইর করলো, আবার আমি গলা মারায় আমি মনে করো ভাবলি কনফার্ম করব। ওর ভাতিজাই বলছে বাবা
আমি বুঝে বলবো, তো ও বলি হ্যাঁ বাপ কাকে বুঝবি তুই? আমি যদি বলি বুঝে, তো আমি কাকে বুঝবো? আমি কি ঘরের লড়াটাকে বুঝবো? কিচ্ছু নাই। আচ্ছা কিন্তু দেখছি এই যে এখানে আছে নাকি তোমার এই যে বিলাল বাবুর সাথে লাগবে আমার। হ্যাঁ একদম একদম নাম কবে দিবেন তাহলে? নাম এক কালে যাবো দিতে, আচ্ছা মতিলাল বাবুর সাথে লাগবে। আচ্ছা ওর সাথে তো আমি খুঁজে বলছি ওকে। মানে লাগাবো যখন বীরের সাথে লাগাবো। বাস, আর বাস, আর ডবল লেগেছি, বীরের সাথে লেগেছি তো। আচ্ছা শিপিং মিডির কথা দামোদরের সঙ্গে কেউ নাই, বড়া বাজার মান বাজার কেউ তার জিওয়া মরদ নাই অত অফারও, কিন্তু মরদ ঢুকে গেলি। একদম একদম এথায় কুদাগাড়ে কেউ কেউ নাম দিতে চায় না বনমালীর সাথে, কিন্তু মরদ ঢুকে গেলি। একদম। তা ও বিশ্বাসঘাতক যদি না করতো, বনমালীকে এবারে চেঙ্গা ধরার নীতি, আচ্ছা আচ্ছা চেঙ্গা ধরার নীতি। যারা লড়াই দেখেছে তারাই বলবে যে কি করে আমাদের লোকের কাটা লয়। এখন এটা কিন্তু দুদিন পরে আমি ওর সাথে লাগাবো হলো আচ্ছা ঠিক আছে। কানালি যাই হোক মানে আমরা যে দর্শক বন্ধুরা ওয়েট করছে যে আপনার কালার পুনরায় তাহলে কবে লড়াই দেখতে পাবো, কবে লড়াই দেখতে পাবো, তার মানে আমরা এইবারে পুনরায় আমরা তাহলে সেই মতিলাল দাদুর সাথে আমরা কালার বাস বাস ওটা এখন আমাকে যাব, আমাকে কনফার্ম করবে তবে তো এবার পর। আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা কমেন্ট করবে। দর্শক বন্ধুরা যদি আপনার একটা জিনিস, যদি দর্শক বন্ধুরা আপনার কারণে লড়াই দেখতে ইচ্ছুক থাকে হ্যাঁ। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না দর্শক বন্ধুদের কোনো দাম নাই। দর্শক বন্ধু কই গোলামারের অতগুলো দর্শক বন্ধু ছিল বললি তো, যেটাও এখানে কনফার্ম করি। আচ্ছা দু বাপ বেটা উঠে গেলে স্টেজে বলি কনফার্ম করো। আচ্ছা এখানে কোন কাটার সাথে? ওই মতিলালের সাথে, যেটা মতিলাল নিজে ঘরে ডাক দিয়েছিল, আচ্ছা তখন মনে করো চানা মারা ও মনে করো উঠান দিল ইউটিউবটা, আচ্ছা ইউটিউবটা উঠান নিল ক্যান্সেল করে দিলে তখন। হ্যাঁ, আচ্ছা আর করে নিয়ে আর চলে গেল বড় নডিয়া। নডিয়া। আচ্ছা আচ্ছা তাহলে ওখানে আপনারা নাম দিবেন হ্যাঁ আগামীকাল যাচ্ছেন নাকি? বাস আচ্ছা আচ্ছা যাই হোক, তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করবো না, আমি এখানে শেষ করছি। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হইতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই, ইনাদের যে মুহূর্তের পর মুহূর্ত আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো ওনারা বললো নেই যে কালকে মতিলাল বাবুর গ্রাম যাবে নাম দেওয়ার জন্য, তো সেই মুহূর্ত বা সেই আপডেটটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে পর্দায় সবার আগে সবার প্রথম জানানো হবে।